আর নয়, আর এখানে এক মুহূর্তও নয়। আমাকে এক্ষুনি এই খাল থেকে বেরোতে হবে। আমার এখন এই খাল বেয়ে সোজা দোবাকির দিকে যেতে হবে। ও মহেশদা, এই যে এইদিকে, পেছন দিকে। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? দাঁড়াও। ও মদনদা, দাঁড়াও। আরে আরে, এ তো মদনের গলা। বেটা কাল বাঘের হাতে মরেছে, বেটা এখন আমার পিছু নিয়েছে। ওরে বাবা রে, তাড়াতাড়ি আমাকে এখান থেকে বেরোতে হবে, না হলে আমি শেষ। আরে মহেশদা, কখন থেকে ডেকে যাচ্ছি, শুনছো না যে? বড় কি হয়েছে তোমার? ভূতে টুতে ধরেছে নাকি? তুই চলে যা, তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। রাম 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 রাম। যা যা এখান থেকে, আমি তোর কোনো ক্ষতি করিনি, তুই এখান থেকে চলে যা। দরকার হলে আমি গয়ায় গিয়ে তোর নামে পিণ্ডদান করে আসবো, কিন্তু তুই দয়া করে আমাকে মারিস না। আরে ধুর মহেশদা, কি বলছো এইসব? আমি কি মারা গিয়েছি নাকি? কেন? কেদোখালির বাঘে তুই আর গোপাল কাল বাঘের হাতে। হ্যাঁ, এ কথা মিথ্যে নয়, কিন্তু দুঃখের কথা কি বলবো মহেশদা, বাঘটা যখন ঝাঁপ দিল আমাদের নৌকায়, সবার আগে বাঘের পেটের তলায় আমিই পড়েছিলাম, কিন্তু বাঘটা আমাকে ধরতে পারেনি। কিন্তু আমার সঙ্গে সঙ্গে গোপালও নৌকা থেকে পড়ে গেল। তাই দেখে ডুব মেরে আমি নদীর এক কোনায় ঝোপের তলায় লুকিয়ে পড়ি। আমরা দুজনে নৌকা থেকে পড়ে যেতেই বাসু দেখি নৌকা নিয়ে সোজা বেরিয়ে গেল। তারপর সারা রাতটা আমি কেদোখালির ওই নদীতেই কাটাই। জানি না তুই ঠিক বলছিস কি ভুল। যদি তুই ভূত না হোস, তাহলে তুই নৌকাটা পেলি কোথায়? এই নৌকাটা আমি এক মাঝির কাছ থেকে চেয়ে আনলাম, আর তাকে বলে এসেছি যে আমাদের গায়ের কাউকে পেলে তাকে নিয়ে এসে তোমার নৌকাটা ফেরত দিয়ে যাব। তাই তোমাকে বলছি মহেশদা, আমার সঙ্গে চলো, নৌকাটা ওই মাঝিকে ফেরত দিয়ে আসি, তারপর আমাকে নিয়ে বাড়ি যেও। এইটুকু আমার জন্য করো মহেশদা, তুমি তো আমার গায়ের ছেলে, আমার জন্য এইটুকু করতে পারবে না? এত করে বলছিস যখন, তাহলে চল। আর কত দূর রে মদন? চারিদিকে তো সন্ধ্যা হয়ে গেল। এই তো চলে এসেছি, এই বাঘটা পার হলেই সামনের বাঁকে ওই মাঝি থাকে। এ আমাকে কোথায় নিয়ে এলি মদন? এ তো তুই আমাকে কেদোখালির সেই জায়গায় নিয়ে এলি রে, যেখান থেকে আমি দুপুরবেলা ফিরে গেছি। এ কি তাহলে তুই জীবিত মদন নোস? আমার চোখের সামনে থেকে ফাঁকি দিয়ে চলে যাবি। এবার দেখি তোকে কোন ফরেস্টার বাঁচাতে আসে। ওই গো গোপালদা, এই যে বেটাকে ধরে নিয়ে এসেছি। এইবার বেটার কান মোটকে দুভাগ করে দাও। বেটাকে অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি। খুব ভালো কাজ করেছিস। মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে আমি দুপুর বেলায় জঙ্গলে নিয়ে আসতাম, কিন্তু হঠাৎ করে ওই ফরেস্টারের বোট চলে আসায় সেটা আর পারলাম না। এবার নে বেটার, তুই এক হাত ছিঁড়ে নে আর আমি এক হাত ছিঁড়ে নিচ্ছি, তারপর ওর ঘাড় মটকাবো। দেখ গোপাল, তোরা ভূত হয়ে নির্দয় হতে পারিস, কিন্তু আমি মানুষ হয়ে নির্দয় হতে পারি না। তোরা আমার গ্রামের ছেলে, তাই আমি চাই না তোরা এমন অপঘাতে মরে ভূত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবি। আমি চাই তোরা আবার নতুন করে মানুষ জন্ম নে।
গোপালদা, মহেশ কিন্তু ঠিকই বলছে। এভাবে আমাদের কদিন চলবে? পচা মাছ, পচা কাঁকড়া, এই খেয়ে কি দিন কাটানো যায়? এই খেয়ে দিন কাটানো ছাড়া আমাদের ভাগ্যে আর কিছুই নেই। তাহলে কি তুই মানুষ জন্ম নিতে চাস? নিতে তো চাই, কিন্তু কে দেবে আমাদের জন্য গয়ায় গিয়ে পিণ্ড? কেন কেন আমি আছি তো, আমি আছি কি করতে? আমি উদ্ধার করব তোমাদের দুজনকে। তবে আমাকে ভালোভাবে বাড়ি পর্যন্ত যেতে দিতে হবে, তাহলেই 1 সপ্তাহের মধ্যে তোমরা ভূতকুল থেকে মুক্তি পেয়ে মানব জীবন লাভ করবে। ঠিক আছে, তুই তাহলে সাবধানে যা, তোর কোনো ক্ষতি হবে না। কিন্তু তুই যদি কথা না রাখিস, তোর বংশ ধ্বংস করে দেব আমরা। এই বলে রাখলাম, এবার যা, এবার সাবধানে বাড়ি যা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।